তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও, আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। কলকাতার বেশ কয়েকটা কি বলে যে খুবই জনপ্রিয় এরিয়া, এই এরিয়াগুলো বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক, মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই, আমরা কলকাতায় ভ্রমণ করতে যাই, আর বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই, তো আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ করি, লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেখানে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি, তাই না? ফ্রিতে তো আর কলকাতা আমাদের ভিসা দিচ্ছে না। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও, আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। ওই শুভেন্দুরা ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। প্রচুর ভারতে বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমরা প্রত্যেকেই একসাথে বাস করি, একসাথে রাজনীতি করি। আমি আগেই বলেছি বিদ্বেষ পরায়ণ, এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে না। আজকে যে বিদ্যমান পরিস্থিতি, আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি এটা তো আরো ভালো, কারণ আপনাদের ওখান থেকে ফেন্সিডিল আসতো, সে ফেন্সিডিল আসবে না। ইয়াবা আসতো, সেই ইয়াবা আসবে না। আপনারা এটা নানাভাবে এগুলো পাচার করতে, সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ, যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে উঠবে। যাই হোক, আজকের এই যে তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খলভাবে থাকবে, কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও, আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি, প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমি আবারও জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সব ভাইদেরকে অনুরোধ করব, আমরা হলাম শান্তির পক্ষে, আমরাই হলাম প্রকৃত ধর্মনিরপেক্ষ। আমার ডান দিকে অপু, আমার বাম দিকে অপর্ণা, আমাদের আরেক দিকে নিপুণ রায় চৌধুরী, আমাদের আরেক দিকে রমেশ দত্ত, এদেরকে নিয়েই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি, আমরা জনসভা করি, আমরা আড্ডা মারি। এই দেশ বাংলাদেশ, এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। প্রচুর ভারতে বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমরা প্রত্যেকেই একসাথে বাস করি, একসাথে রাজনীতি করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধুমাত্র সবিতা বৌদির রিকোয়েস্টে আমি কিন্তু এই দুষ্টু কথাটা বলছি মারি। হ্যাঁ দাদা বাবুরা, তোমরা রাগ করো না,
কুমিল্লা তোমাদের সীমান্তের কাছাকাছি একটা এরিয়া, মানে ওখানে আমার দেশ, ওটাই আমার জন্মভূমি, ওটাই আমার এরিয়া, লোকাল এরিয়া। তো আমাদের এলাকায় ভাবি আছে জনপ্রিয়, ওনার নাম হচ্ছে মুসলিমের বউ। তো মারি খুব সুন্দর সুন্দর কথা বলে, তো দুষ্ট কথাটা বলছি কিন্তু, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। ভাবি মাঝে মাঝে বলেন যে পন্দে ঘু থাকলে মারি যেভাবে খুশি সেভাবে হাগা যায়। মানে কথার অর্থ হচ্ছে যে আপনার যদি হাগু ধরে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আপনি এই হাগু দিয়ে ডিজাইনও বানাতে পারেন, অনেক কিছুই খেলা যায়। তো কথাটা আমরা কেন বলছি, কলকাতার যে আপামর জনতা, বাংলাদেশ প্লাস কলকাতার মধ্যে ভালোবাসা ওইরকম ছিল মাইরি। কিন্তু এই বিজেপির কিছু মন্ত্রী আছে লাইক শুভেন্দু, কলকাতার জনগণকে তাদের মিডিয়া ব্যবহার করে, ওই যে একটা আছে না কি যে বাংলাদেশ শেষ, হ্যাঁ বাংলাদেশ থাকবে না, ওরকম চার চোখো কিছু সাংবাদিক দিয়ে মারি প্রচার প্রপাগান্ডা চালিয়ে জনগণকে দিয়েছে বিগড়ে। আর এর ফলে কলকাতার যারা ব্যবসায়ী তারা ভাবলো যে একটা কাজ করা যায়, মানে বাঙালিকে একদম উচিত শিক্ষা দিব। বাংলাদেশিদের উচিত শিক্ষা দিতে গিয়ে কী করলো, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গে ট্রাই করলো। তো এখন এই জামাই আদর করার জন্য আবার এই কান্নাকাটি, মানে কি আসলে দেখেন, আমি বরাবরই বলছি যে রাজনীতিবিদদের কথার ফাঁদে পা দিবেন না, মিডিয়াতে যা আছে তাই খাবেন না, কারণ এই মুহূর্তে ভারতের মিডিয়া কোথাও না কোথাও বাংলাদেশকে অস্থিতিশীল করার ট্রাই করছে। তো সেই তো লাইনে এলেন, মারি মাঝখানে এত কাহিনী কেন করলেন, কিন্তু এখন চাইলেই কি বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে? দর্শক, কলকাতার বেশ কয়েকটা কি বলে যে খুবই জনপ্রিয় এরিয়া, এই এরিয়াগুলো বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক, মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই, আমরা কলকাতায় ভ্রমণ করতে যাই, আরও বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই, তো আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ করি, লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেখানে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি, তাই না? ফ্রিতে তো আর কলকাতা আমাদেরকে ভিসা দিচ্ছে না। তো আমরা যখন কলকাতাতে 100 টাকা খরচ করে চিকিৎসা করছি, এখন যখন কলকাতার ব্যবসায়ীরা, কলকাতার হাসপাতালওয়ালারা যখন সিদ্ধান্ত নিল, তো বাংলাদেশের তারা এই মুহূর্তে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর হচ্ছে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। আর এতে কলকাতার পর্যটন ব্যবসায় নামছে বিশাল ধস। ধারাবাহিক রিপোর্টের এবারের অংশ হচ্ছে আপনার বাংলাদেশি দর্শকদের আপনার যেই পরিমাণ কি বলে যে সেখানে অত্যাচার করা হয়েছে, নির্যাতনের ঘটনা ঘটেছে। আর এতে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তারা একটা নতুন বার্তা দিয়েছে। দেখেন, আমরা বাংলাদেশি জনগণকে বয়কট করব না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারবো এবার তাদেরকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বিশেষ ডিসকাউন্টও ঘোষণা করেছে হোটেলের মালিকগুলো। তথ্য বলছিল যে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি, তাদের প্রায় সেখানে 104টা আপনার হোটেল আছে, যেখানে প্রায় 4000-এর উপরে মানুষ কর্মরত। এরপর ট্যাক্সি ড্রাইভার আছে, এই জায়গাটাকে কেন্দ্র করে খাবারের ব্যবসা আছে, মানুষ গেলে সেখানে কাপড় চোপড় কেনাকাটা করছে, বিভিন্ন প্রসাধনী কেনাকাটা করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, গাইডরা আছে। সো এখানকার বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের এই জনগণগুলোর উপরে কানেক্টেড ছিল। আর রাইট নাও তারা পড়ছে বিপদে, মানুষগুলো কর্মহীন। আমরা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন, সরকার ঘরে এসে খাবার দিয়ে যায় না। যদি আপনার পেটে খাবার না থাকে, আপনি নিজেকে চুরি করুন, ডাকাতি করুন, কর্ম করুন, আপনাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে। তো এই পরিস্থিতিতে আপনার আজকে যিনি আপনার এই মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ারের যিনি যুগ্ম সচিব আছেন মন্তুর সরকার, তিনি বলছেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল, বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে, তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে। এখানে আমি বলি যে ওনার বক্তব্য আমি শুনছিলাম ভিডিও বার্তাটা, সেখানে তিনি বলছিলেন যে যেখানে একটা হোটেলে কথার কথা আগে 100% কি বলে যে পর্যটক থাকতো বাংলাদেশি, এখন সেখানে আছে 20-30%, বরং এটা আরও কমে যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে। তো তার অভিমত যে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে, কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো আপনারা এখানে আসুন, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, দুই দেশই ব্যবসায়ীরা রয়েছেন, তাই আমাদের উভয় পক্ষকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। আমিও সেটার পক্ষে। কেন? আমরা রাজনীতিবিদদের কথায়, বাংলাদেশও আছে রাজনীতিবিদদের মধ্যে এক অংশ যারা পাকিস্তানের ভালোবাসায় নিমজ্জিত থাকে, আবার আরেক অংশ আছে ভারতের ভালোবাসায়। তো এদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই, এরা রাজনৈতিক প্রেমের মধ্যেই কাজগুলো করে। কিন্তু আমজনতা, বাংলাদেশের আমজনতা, কলকাতার আমজনতা, আমরা প্রায় সেম অভাব অনটন এগুলোর সাথে লড়াই করে কিন্তু আমাদেরকে চলতে হয়। সো ভারতের জনগণকে বলবো, আপনারা আর এই সকল গুজবে পা দিবেন না, কারণ আপনাদের দেশের 49টি মিডিয়া চিহ্নিতভাবে ইন্ডিয়া টুডের মতন গণমাধ্যম ভারতের নারীদেরকে দিয়া মিথ্যা ভিডিও বানাইয়া সাক্ষী দিয়া, এই যে খুকিরানির ভিডিওটা দেখছেন না, আপনাদের দেশের নাগরিক, এখন তো তিনি সত্য কথা বলে দিয়েছেন যে কিভাবে কিছু টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে। তো যাই হোক, এখন আপনারা জামাই আদর করতে চাচ্ছেন, আমরাও আশা করি এই সংকট চিরেই কেটে যাবে। আমরা যেখানে 2 পয়সা কম খরচ হয় সেখানে যাব। তবে হ্যাঁ, কলকাতা গেলে নিজের বাংলা ভাষার মানে খাবার দাবার, জীবনযাত্রা অনেকটা নিজের দেশের মতনই হয়তো বা মনে হয়। আমি কখনো যাইনি, ইন ফিউচার যাবো ইনশাল্লাহ। তো আমরা চাই এই সুসম্পর্কটা বজায় থাকুক। তবে রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকার যখন হুমকি ধামকি আসে, তখন কিন্তু আমাদের গলা সুর বদলে যায়। আমজনতার সাথে আমাদের কোনো রকম দ্বিধা বিভক্তি নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।